মোমো আমাদের সকলেরই খুব প্রিয়, আর সেই মোমো যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? আজকে আমি চিকেন মোমো খুবই সহজে বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবে সেটাই দেখাবো। আর তার সাথে থাকবে মোমো স্পেশাল স্যুপ রেসিপি। বাই দ্য ওয়ে, আমি প্রীতমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম। মোমো বানানোর আগে প্রথমেই আমি মোমোর ডোটা বানিয়ে নেব। এর জন্য আমি ময়দা, নুন এবং সাদা তেল ভালো করে মিশিয়ে এখানে একটা ডো বানিয়ে নেব। এটা ভালো করে গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি এবং ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর লাগবে যে সবজিগুলো সেগুলো আগে কেটে নিই। প্রথমেই লাগবে পেঁয়াজ। এর জন্য আমি যে চিকেনের পরিমাপটা নিয়েছি তার সম পরিমাণ পেঁয়াজ এখানে নিতে হবে। আমি পেঁয়াজটা আগে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে এই যে চপারটা রয়েছে এই চপারের মধ্যে ভেতরে ঢুকিয়ে এগুলোকে চপিং করে নেব। এর সাহায্যে পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো হয়ে যাবে। এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং তার সাথে অল্প কিছুটা ধনেপাতা। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। তোমরা অবশ্যই চিকেন কিমাটাই ব্যবহার করবে, কারণ চিকেন সেদ্ধ করে ব্যবহার করলে ওটার টেস্ট ভালো আসে না। এরপর যে কুচনো সবজিগুলো ছিল এর মধ্যে আমি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিতে হবে কিছুটা আদা এবং রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারো। এখন কিছুটা গোলমরিচ ভালো করে আগে থেঁতো করে নেব। এরকমভাবে গোলমরিচ দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো পাওয়া যায়। আর অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আলাদা আর কোনো মশলা আমি ব্যবহার করব না, যেহেতু হেলদিভাবেই আমি বানাবার চেষ্টা করছি। এখন যে ময়দা মাখাটা ছিল এটা সরু করে নিতে হবে এবং একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিতে হবে। এই রকমভাবে করলে কি হবে, প্রত্যেকটা সাইজ একই হবে। আমি একটু বড় বড়ই কাটছি, তোমরা চাইলে একটু ছোট ছোট করতে পারো। যেহেতু আমি মোমোগুলো একটু বড় বড় বানাতে চাইছি তাই আমি এটা একটু বড়ই নিয়েছি। এখন হাত দিয়ে এইভাবে গোল্লা করে নিতে হবে। দেখো আমি সবগুলো এইভাবে গোল্লা করে নিয়েছি এবং এটা একটা একটা করে বেলে নেব। অবশ্যই এখানে বলে রাখি, কোনো তেলের ব্যবহার এখানে করা চলবে না। তোমরা চাইলে আটা বা ময়দা দিয়ে এটা বেলতে পারো। এবার গরম জলটা বসিয়ে দিতে হবে। যেহেতু আমার কাছে কোনো মোমো মেকার নেই তাই এই ধরনের একটা পাত্র আমি ব্যবহার করছি। এটা তোমরা মার্কেটে যে কোনো দোকানে পেয়ে যাবে। এখন এর মধ্যে একটু তেল লাগিয়ে দিতে হবে যাতে মোমোগুলো এর মধ্যে আটকে না যায়। এখন মোমোটা বানাবে কিভাবে সেটাই তোমাদের দেখাই চলো। প্রথমে আগে জলটা চারপাশ দিয়ে লাগিয়ে নেবে পুরটা ভরে। এইরকম হাত দিয়ে হালকা হালকা করে ভাঁজ করে করে পুরোটা তোমাদের ভাঁজ করতে হবে। তোমরা পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিতে পারো, তবে আমি এই ভিডিওতে 2 ধরনের শেপ তোমাদের দেখাচ্ছি। একটা হচ্ছে এইরকম শেপ, এটাও দেখতে বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। ধীরে সুস্থে যদি করো না খুব সুন্দর তোমরা বানাতে পারবে। দেখো আমি 2টো এখানে বানিয়ে নিয়েছি। আর দেখো আর একটা মোমো আমি অন্যরকম শেপে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। মশলাটা কিন্তু বেশি করে দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর দেখো চারপাশ দিয়ে এরকম করে ভাঁজ করে করে আমি আরও একটা শেপ বানিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা মোমোতে আমি সুন্দর করে আগে শেপ করে বানিয়ে নেব। তারপরে এই যে গরম জলটা এখন 10 মিনিট মতো হয়ে গেছে, এর মধ্যে সব মোমোগুলো আমি দিয়ে দিব। একবারে যেহেতু সব মোমো হবে না, জায়গাটা পাত্রটা ছোট, তাই আমি আগে কয়েকটা মোমো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এই জলটাকে মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে 15 মিনিট মতো। মোমোটা যে তৈরি হয়ে গেছে কিভাবে সেটা বুঝবে, তার জন্য হাত দিয়ে মোমোর গায়ে যদি দেখো যে চ্যাটচ্যাট করছে তাহলে জানবে আরও কিছুক্ষণ হবে। আর যদি দেখো চ্যাটচ্যাট করছে না, মোমোর রংটাও পরিবর্তন হয়ে গেছে, তাহলে জানবে এটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি স্যুপ বানাবো। মোমোর স্পেশাল স্যুপ বানানোর জন্য আমি কিছু সবজি এখানে নিচ্ছি। এর মধ্যে টুকরো করা বিনস, তার সাথে টুকরো করা গাজর আর কিছু ধনেপাতা এবং ভুট্টার দানা। তোমরা চাইলে এখানে পেঁয়াজ এবং বাঁধাকপিও দিতে পারো। আমি বাঁধাকপি ছিল না তাই দিতে পারিনি। এখন দেখো একটু বাটার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার সব সবজিগুলো একসাথে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে।
বেশিক্ষণ ভাজার দরকার নেই। এরপর যে চিকেনগুলো আমি আলাদা করে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর এখানে একটা পাত্রে আমি 1 চামচ আটা নিয়েছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার নিতে পারো, তাতে বেশি ভালো টেস্ট আসবে। আমি আটাটাই ব্যবহার করছি যেহেতু হেলদিভাবে বানাবো বললাম। আর এখানে অল্প একটু সয়া সস নিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ঢেলে দিতে হবে। এটা আরও একটু জল দিয়ে দিতে হবে, যতটা তোমরা স্যুপ চাইছো ততটা। অল্প একটু গোলমরিচ আর নুন দিয়ে এটা দেখো প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মোমো স্পেশাল স্যুপ। এই স্যুপটা কিন্তু অসাধারণ লাগে মোমোর সাথে খেতে। আর যদি তোমরা চাও তাহলে এটা সস দিয়েও খেতে পারো। এইরকম শীতের দিনে সন্ধ্যাবেলায় গরম গরম মোমো কিন্তু তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। ভিডিও ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে এবং আমার পরিবারে আসতে কিন্তু ভুলো না।